করেছি এবং অপটিমাইজ করছি পেজের সমস্ত বিষয়। এইবার আমাদের আরো কিছু অপশন আছে। এই যে আমরা পেজে আছি, এখান থেকে মেটা বিজনেস সুইট একটা অপশন আছে। মেটা বিজনেস সুইট সামনে আসবে, মেটা বিজনেস সেটিংস বা পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও। তো আমরা মেটা বিজনেস সুইটে দেখি, অনেকে হয়তো কাজ একটু জানতে পারেন মেটা বিজনেসের, আবার অনেকের কাছে নতুন। তবে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব কাজের একটা জিনিস। মেটা বিজনেস সুইট আগে থেকে জানেন কে কে? ওকে, তাহলে সাইলেন্ট। এখান থেকে দেখুন আমাদের একটা ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ আছে সব এখানে শো করবে। এই যে দেখুন সব শো করতেছে। তার মানে আমি মেটা বিজনেস সুইট দিয়ে একই টাইমে একাধিক পেজ মেইনটেইন করতে পারছি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর এই জন্য এটা বিজনেস, হ্যাঁ বিজনেস নামটা যুক্ত হয়েছে। বিজনেস মানে একাধিক লোকের সাথে কাজ করা, ঠিক আছে? তো এখন এটা থেকে কি করা যায়? এটা থেকে মোটামুটি যা করা যায় আমরা করতে পারবো, বাট মেইন হচ্ছে কন্টেন্ট। এখানে ইনবক্স আছে, দেখেন আপনি যখন কাউকে কিছু রিপ্লাই দিবেন যে কোনো পেজে, ইনবক্স থেকে ইজিভাবে আপনি দিতে পারেন। ওকে, এরপর আছে কি কন্টেন্ট। কন্টেন্টে আসলে এখানে হচ্ছে মেইন কাজ, আপনি এখান থেকে কন্টেন্ট পোস্ট করতে পারেন, ঠিক আছে? কন্টেন্ট আর প্ল্যানার। তো এখান থেকে ক্রিয়েট পোস্ট। আমরা নরমালি কি ফেসবুক পেজ থেকে পোস্ট করতে পারি না? কিন্তু যখন আপনার আরো একাধিক পোস্ট করা বা প্রফেশনাল প্রয়োজন হবে তখন এখানে আসতে হবে পোস্ট টু। এইখানে দেখেন ইনস্টাগ্রাম আর ফেসবুকে একসাথে আপনি পোস্ট করতে পারবেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তারপরে আপনি এই পেজ থেকে যে গ্রুপগুলোতে যুক্ত থাকবেন সেই গ্রুপগুলোতে একসাথে পোস্ট করতে পারবেন। এখানে যদি আরো গ্রুপ থাকতো দেখাতো, শুধু আমরা কি করতাম টিক মার্ক দিয়ে দিতাম। তাহলে একই সময়ে আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং আমাদের কাঙ্ক্ষিত গ্রুপে পোস্ট করতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে এই জন্য হচ্ছে মেটা বিজনেস ইউজ করা হয়। তাহলে এখন আমরা যদি একটা পোস্ট করি, এখানে আরেকটা বিষয় আছে যার জন্য আমি দেখাচ্ছি এখনই। এখানে ধরেন আমরা কিছু লিখলাম, একটা ছবি এবং একটা কিছু লিখা। এখান থেকে আচ্ছা, এটা এখন আমি যদি পাবলিশ করে দিই তাহলে কি হবে বলেন তো? এখনই পাবলিশ হবে, কিন্তু আমাদের পেজ র‍্যাঙ্ক করানোর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে না, পার ডে মিনিমাম 2টা করে পোস্ট করতে হয়। হ্যাঁ, মিনিমাম 2টা, এবং টাইম ধরে পোস্ট করতে হয়। সকাল 9টায় একটা, বিকাল 5টায় একটা, বা সন্ধ্যা 6টায় একটা, আবার 3টাও করতে পারে। সকাল 9টায় একটা, দুপুর 12টায় একটা, সন্ধ্যা 6টায় একটা। হ্যাঁ, এরকম বেস্ট টাইম থাকে না? থাকে তো। তাহলে এখন আপনি সকাল 9টার সময় ঘুম থেকে ওঠেন নাই, এটা একটা সমস্যা না? তাহলে প্রতিদিন তো টাইম মেনটেন করা সম্ভব না। সম্ভব? একদম ঘড়ির কাঁটা ধরে সম্ভব না। এই জন্য শিডিউল পোস্ট নামে একটা পোস্ট আছে, আপনি আজকে সেট করে রাখবেন। আজকে 30টা পোস্ট সেট করে রাখবেন যে প্রতিদিন একটা করে পোস্ট হবে। আপনি ঘুমায় থাকেন, মরে যান, কোনো ব্যাপার না, পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে বলে শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা কি? আজকে আপনি 30টা পোস্ট সেট করে রাখবেন, কালকে একটা, পরশুদিন একটা, অটোমেটিক পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে করে হচ্ছে পেজ মেইনটেইন করতে হয়। যে ফেসবুক মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট শব্দটা কিন্তু বড়। ফেসবুক মার্কেটিং শুধু না, মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টের যে কাজটা আমরা কিন্তু শিডিউল দিয়ে সেটা করে ফেলতে পারি। এর জন্য ক্লায়েন্টকে পটিয়ে, বা ক্লায়েন্ট আগেই কন্টেন্ট দিয়ে দিবে, হিন্টস দিয়ে দিবে, আপনি নিজের মতো করে পোস্ট করতে থাকবেন টাইম ধরে ধরে। তো এখন এর জন্য কি করতে হয়? শিডিউলিং অপশন, হ্যাঁ এখানে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে দেখুন আজকে 12 তারিখ, হ্যাঁ এখানে 13 তারিখ, হ্যাঁ আগামীকাল 11টা 50 মিনিটে এটা পোস্ট হবে। ক্লিয়ার? আপনি যদি চান 14 তারিখ, ওকে 14 তারিখে হবে, কোনো ব্যাপার না। এখানে কি করবেন? শুধু শিডিউল করে দিবেন। এটা কিন্তু খুব সহজ, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কাজের জিনিস শিডিউল পোস্টটা। এখন আমি শিডিউল করে দিই। ওকে, শিডিউল অ্যানাদার পোস্ট, হ্যাঁ আবার শিডিউল করা যাবে। তাহলে আমি 14 তারিখে করছি, আমি চাইলে এবার 15 তারিখে করতে পারি। তাহলে বুঝছেন তো শিডিউল পোস্টটা? সো মেটা বিজনেস থেকে এই দুইটা ইম্পর্টেন্ট,
একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে প্ল্যানার। প্ল্যানার কি? প্ল্যানারে গেলে আপনি কবে কবে করছিলেন, এই যে কবে কবে এটা সেট আপ করছিলেন, এটা আপনি দেখতে পারবেন। কথা হচ্ছে আচ্ছা, কন্টেন্ট থেকেও করা যায়, আবার প্ল্যানার থেকেও কিন্তু আপনি সেম ভাবে করতে পারেন। এই যে দেখুন ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করেন, একই জায়গায় নিয়ে আসবে। একই জায়গায় কোনটাই? কন্টেন্টের মধ্যে। তাহলে আমরা সেম ভাবে শিডিউল অপশনটা এনেবল করে আমরা যে কোনো তারিখে পোস্টে শিডিউল করে রাখতে পারি। বুঝাইতে পারছি? তাহলে মেটা বিজনেস থেকে একসাথে অনেকগুলো পেজ মেনটেন করা যায়, এটা সুবিধা। আর হচ্ছে শিডিউল করা যায়। আর এই শিডিউলটা সব জায়গায় কাজে লাগবে। লিঙ্কডইনে আছে, টুইটারে আছে, কিন্তু শিডিউলের কাজ অনেকেই বুঝে না। শিডিউলের কাজটাই কিন্তু এটা, যে আপনি ম্যানেজমেন্টের যে কাজটা এটা শিডিউল দিয়ে করে, যে আপনি প্রতিদিন পোস্ট করবেন রাইট টাইমে, এর জন্য আপনি একটা চার্জ করতে পারবেন। কিন্তু আসলে তো আপনি একদিনে কাজ করতেছেন, এটাই টেকনিক্যাল। আবার আবেগে পড়ে ক্লায়েন্টকে বলে দিয়েন না, তাহলে আপনারা বাদ দিয়ে ও নিজেই শিডিউল করে নেবে। হ্যাঁ, কিছু জায়গায় নিজেকে হাইড করতে হবে, তথ্য হাইড রাখতে হবে। দেখেন আজকের আগের দিন পর্যন্ত অনেকে এটা জানতেন না এই ব্যাপার, তাই না? আজকের পরে মানে আমি যদি কখনো কোথাও ওই যে ফরিদপুর পলিটেকনিকে গেছিলাম একটা সেমিনারে, বিসিসি থেকে গেছিলাম, তো বলছিল যে ইনস্ট্যান্ট আমাদের কিছু শেখান যেটা আমাদের কাজে লাগবে। এখন দেখলাম যে উদ্যোক্তা কে কে আসো, কম বেশি কয়েকজন মেয়ে হাত তুললো। আচ্ছা, তোমাদের কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে এরকম প্রতিদিন 2টা করে পোস্ট করতে হয়, 3টা করে পোস্ট করতে। আপনারা তো টাইম ম্যানেজ করতে পারেন না। না, পারি না। তো এই শিডিউলটা আমি ওখানে দেখাই দিয়েছিলাম। ঠিক আছে? সো এগুলো হচ্ছে মানে শর্টকাট টেকনিক, তবে ভালো কিছু ওয়ে। আর এগুলোতে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার এগুলো থাকতেই পারে, কিন্তু অ্যাড ম্যানেজার ফরম্যাট আরো আলাদা। আমরা আরো অন্যভাবে বিস্তারিত আরো অ্যাডভান্স ভাবে শিখবো। তাহলে মেটা বিজনেস সুইটের কাজ বুঝছি। আচ্ছা, এইবার আরেকটা আছে দেখুন। আমি যদি পেজ সাইলেন্ট, আমি যদি পেজ থেকে যে মেসেঞ্জারে মেসেজ দিতে চাই, তাহলে আমার কিছু কাজ আছে। আমাকে কিন্তু আবার সেই মেটা বিজনেস সুইটে নিয়ে আসছে, খেয়াল করেন। এখন আমি কোথায় আছি? ইনবক্সে আছি, তাই না? এই দেখুন, এই যে ইনবক্সে আছি। ইনবক্সে থাকার পরে এখানে কি আছে? এই যে অটোমেশন। অটোমেশন সেটআপটা অনেকেই স্কিপ করে যায়, বাট পেজ ক্রিয়েশন অটোমেশন সেটআপ এটা একসাথে করতে হয়। স্ট্যান্ডার্ড ফরম্যাট বা স্ট্যান্ডার্ড মডিউলটা এরকম। তাহলে অটোমেশন কি? অটোমেশন হচ্ছে আপনার পেজে কিছু র্যান্ডম প্রশ্ন সেট করা থাকে, যেমন ডেলিভারি চার্জ কত, ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। এটা তো একই উত্তর। তাহলে আপনি এটা সেট করে রাখতে পারেন না, যাতে বারবার ওরা ক্লিক করলে পেয়ে যায়। এইটা হচ্ছে অটোমেশন। ঠিক আছে? ইনস্ট্যান্ট রিপ্লাই, যেমন আমাকে কেউ হ্যালো লিখে রিপ্লাই করছে, আমরা পেজে দেখি না, আমাদের একটা মেসেজ চলে আসে, ওইটাই হচ্ছে অটোমেশন দিয়ে সেট করা। ওকে? তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাওয়ে মেসেজ, আমরা রাত 12টার পরে অ্যাক্টিভ নাই, এটা আমরা দিয়ে রাখতে পারি, যে সকালে অফিস খুলবে তারপর আমরা কথা বলবো, এটা এইসব করতে পারি। তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখি। তারপর ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, এটাও আছে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা আগে দেখি। ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিব। এখানে দেখুন একটা প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, এই যে মেসেঞ্জারে টিক করে দিব, আমরা টিক মার্ক দিয়ে দিব। তাহলে আচ্ছা, এই যে যে রিপ্লাইটা, ঠিক আছে, যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। আচ্ছা আচ্ছা, আমরা একটু বাংলিশে লিখি। কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ। কন্ট্যাক্ট না, আচ্ছা আমরা লিখি হ্যালো, ওয়েলকাম টু আওয়ার পেজ। তার মানে কি আমাদের যে মেসেজ করবে তার কাছে এই মেসেজটা অটোমেটিক চলে যাবে। এবার আরেকটা, এটা তো আমরা বুঝছি তাই না? এটা আমরা দেখি কিন্তু মেসেঞ্জারে, আমরা যেগুলো দেখি এগুলো কিন্তু আমরা এখন সেট আপ করতেছি, টেকনিক্যালি আগাচ্ছি, অনেক অ্যাডভান্স কিন্তু এগুলো, আস্তে আস্তে আমরা বুঝবো। আচ্ছা, এবার এখানে দেখুন পার্সোনালাইজ ইওর মেসেজ, এই যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কি হয়? আমরা তার নাম ধরে বলতে পারি, যেমন হ্যালো আশিক, ওয়েলকাম টু আওয়ার পেজ। আবার হ্যালো দীপ্ত, ওয়েলকাম টু আওয়ার পেজ। যে নক করে তার নামটা দেখা যায় না অনেক সময়।
আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, এটা অর্থাৎ প্রথম নামটা, আর সার নেম, ফুল নেম, এখানে আরো আছে, ফোন নাম্বার আছে, হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস ধরে তার সাথে কথা বলতে পারেন, বাট মানুষ কি নাম ধরে কথা বলে না? তো ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট অ্যাড করে দিন। এই যে দেখুন স্বপ্না, ঠিক আছে। এখন আচ্ছা, আমরা দিতে পারি কি, একটু মেসেজটা ফরম্যাট করে দিতে পারি, ওয়েলকাম স্বপ্না টু আওয়ার পেজ, এভাবে দিতে পারি না? পারি। তাহলে এখন কি হবে, ওয়েলকামের পরে যে নাম আসবে স্বপ্না, বা আপনি যে নাম দিয়ে মেসেজ দিবেন সেই নামটা দেখাবে। ওকে, সব হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, সেভ চেঞ্জ করে দিব। কিন্তু ফেসবুকে রিসেন্ট একটা বাগ চলতেছে, এখানেও এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা সেভ হচ্ছে না। এটা আশা করি সলভ হয়ে যাবে, এটা আগের ব্যাচেও সমস্যা ছিল। তো আপনারা কি করবেন, এই পর্যন্ত এসে স্ক্রিনশট দিবেন, এটা যে সেভ হয়নি এটা আমি বুঝতে পারবো। ওকে, এটা সেভ হবে না, এই ইনস্ট্যান্ট এটা সেভ হচ্ছে না, কারো কারো হবে, কারো কারো হবে না, এই দেখুন ক্যান নট সেভ, বাট আমরা জেনে রাখি। ওকে, আর এই যে ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন গেল, অ্যাওয়ে মেসেজ এর ভিতরে ঢুকেন, সব কিন্তু কাজেও লাগবে না যে আপনি কবে কবে আসেন। থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর অ্যাওয়েক অ্যান্ড ক্যান নট রেসপন্ড অ্যাট দি টাইম, অর্থাৎ আমরা এই মুহূর্তে রেসপন্স করতে পারছি না। ঠিক আছে, এখন শনি সম্বুধ কখন কখন, এখন আমি রবিবারে দেখাবো, রবিবারে অলওয়েজ আওয়ার নাকি রবিবারে সিলেক্টেড টাইম, রবিবারে আমাকে যারা রবিবারে আমাকে যারা 8টা থেকে রাত 6টা পর্যন্ত মেসেজ করবে তাদের কাছে এই মেসেজটা চলে যাবে যে রবিবার আমি অ্যাক্টিভ নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানে আপনি মেসেজটা এডিট করতে পারেন আপনার মতো করে, আপনার ফোন নাম্বার, ওয়েবসাইট, আবার এখানেও আপনি চাইলে আপনার নামটা অ্যাড করতে পারেন। এটুকু পারবেন তাই তো? পারবেন? গুড। আচ্ছা, আর এগুলো আছে আওয়ার্স, লোকেশন, এগুলো সব থাকতে পারে, সব কাজে লাগবে না। আপনি যদি লোকেশন সেট করতে চান করবেন, আওয়ার, কখন কখন মেসেজের রিপ্লাই দিবেন, আসলে এত কিছু তো অনলাইনে দরকার নাই। অনলাইনে কি 24/7 না? অনলাইন মানে 24/7। হ্যাঁ, সো এইখান থেকে মূল দুইটা, এই যে দুইটা জিনিসই বেশি দরকার হয়। আপনারা এতদিন দেখছেন, এখন আপনারা এটা কি করবেন, সেট আপ করবেন, রাইট? ঠিক আছে, আচ্ছা, তাহলে কি নতুন একটা কিছু, এটা একটা নতুন জিনিস। আমরা একই কাজ মানে টাস্ক করে করে চলে যাই, বাট ওই কাজটা একটু ভিন্নভাবে করা যায়, ওইটাই নতুন হয়ে যায় তখন, রাইট? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মেটা বিজনেস সুইট থেকে অটোমেশন সেটআপ, আচ্ছা অটোমেশন সেটআপ কে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটাকে এফএকিউ বলা হয়। ঠিক আছে, এফএকিউ যান এডিট করেন, এফএকিউ নামে একটা অপশন আছে। এফএকিউটা কি, ওই যে ডেলিভারি চার্জ কত, যে যে মূল বিষয়, আপনারা কি ব্র্যান্ডের পণ্য বেচেন, চাইনা ব্র্যান্ডের, আপনাদের প্রোডাক্ট নিলে কি যদি সমস্যা হয় টাকা ফেরত দিবেন? হ্যাঁ দিব। হ্যাঁ, এরকম হয়, আসবেন আসবেন আসেন। আচ্ছা, 1 মিনিট 2 মিনিট 2 মিনিট, কি আপনারা তো প্রাইভেট যে সেক্টরটা কোথায় রামকৃষ্ণ মিশন এর জন্য আমি জানতে পারছি অফিস থেকে কি বলছেন আপনার যে, ও আচ্ছা 2 মিনিট এখানেই দাঁড়ান, 2 মিনিট এখানেই দাঁড়ান। আচ্ছা, তাহলে এফএকিউটা কি, এফএকিউটা হচ্ছে দেখুন, অ্যাড অ্যানাদার কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে আমরা কোশ্চেন অ্যাড করতে পারি, তাই তো? কোশ্চেন কিভাবে অ্যাড করতে পারি দেখেন, ডেলিভারি চার্জ কত, এটা কি কেউ পেজে ঢুকলে আমরা কোশ্চেন দেখি না? এইটা হচ্ছে সেইটা, ডেলিভারি চার্জ কত, হাউ মাচ দ্য ডেলিভারি চার্জ। আমরা লিখতে পারি কি, ঢাকা 80 টিকেট আর আউটসাইড ঢাকা 100 টিকেট, লিখতে পারি না? আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন শেষ, আবার কোশ্চেন দরকার, অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে এগুলো। হ্যাঁ, অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে গিয়ে আমরা লিখবো যে হুইচ ব্র্যান্ড। হ্যাঁ, এগুলো আপনি আপনার বিজনেসের সাথে মানে বিজনেস দেখে ক্লায়েন্টের সাথে আলোচনা করে নেবেন। ক্লায়েন্ট কিন্তু সরাসরি বলবে না, ক্লায়েন্ট তার বিজনেস ডিটেলস আপনাকে শেয়ার করবে, আপনি আইডিয়া করে লিখবেন, কারণ আপনি মার্কেটার, আপনি তার কাজের লোক, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে লোকেশন কোথায়, হোয়ার ইজ দ্য লোকেশন, আমি শর্ট ফর্ম লিখতেছি, আপনারা ডিটেলসে লিখবেন।
লোকেশন কোথায়, এগুলো তো একই কোশ্চেন, একই উত্তর হয় না সব সময়, লোকেশন কি চেঞ্জ হয়? এই জন্য এই কোশ্চেনগুলো হচ্ছে এফএকিউ দিয়ে রাখতে হয়, ঠিক আছে? এখানে দেখুন এই যে এফএকিউ ডেলিভারি চার্জ, হুইচ ব্র্যান্ড, লোকেশন কোথায়, ফরিদপুর, এটা অটো রিপ্লাই যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, ওটা মেবি এখানে আসেনি এখনো। আচ্ছা, এই কোশ্চেন আর প্রিসেসড মেনু। আচ্ছা, তাহলে এইরকম অ্যান্সারগুলোকে আমরা দেখি না? তার মানে কি ডেলিভারি চার্জের উপর ক্লিক করলে ঢাকা এত এত, এটা তার কাছে রিপ্লাই, অটো রিপ্লাই চলে যাবে। তারপরে ব্র্যান্ডের উপরে ক্লিক করলে চাইনা, এটা অটো রিপ্লাই চলে যাবে। লোকেশনের উপরে ক্লিক করলে ফরিদপুর, এটা অটো রিপ্লাই চলে যাবে। ওকে, তাহলে অটোমেশন থেকে কি কি শিখলাম বলেন তো? অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই আর এফএকিউ। এফএকিউ এর ফুল মিনিং কি? ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন। ওকে, রেকর্ডিং অফ করতেছি।